আল্লাহ নবী একদিন বলেছেন, আবু বকর হিজরত যখন করব আপনি আমার সপসাথী হবেন। এই আলোচনা সবাই শুনেছেন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন 6 মাস কেটে যাবার পর আল্লাহর হুকুমে নবী আমার হিজরত করতে লেগেছেন। আবু বকর সিদ্দিকের ঘরে দরজা করে এসে আল্লাহ নবী শুধু একবার আস্তে করে বলেছে, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছে। এ আবু বকর তুমি কি করে জানলে আজকে আমি আসব? হুজুর আমি জানি না, তবে আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন সফরের সাথী আপনি হবেন। সেই দিন থেকে প্রতিটা রাত্রিরে আমি না ঘুমিয়ে এই দরজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, না জানি কোন রাত্রিরে আপনি আসবেন আর আমি ঘুমিয়ে থাকব। একবার যারা দুবার ডাকবেন আমি আবু বকর মনে করি কিয়ামতের দিনে আল্লাহ বলবে, এ আবু বকর আমার হাবিবকে কেন তুমি দুবার ডাকালে? তোমার আরামটা আগে হয়ে গেল, আমার রাসূলুল্লাহর কষ্টটাকে তুমি বুঝলে না, কেন দুবার ডাকতে হলো? আমি আবু বকর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ আপনার প্রেমে আপনার আদবে আপনাকে যদি দ্বিতীয়বার না ডাকতে হয়, আমি আবু বকর 6 মাস আগে থেকে প্রতিটা রাত্রিরে এই দরজার কোণায় ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করে দিলেন, আল্লাহ নবী দরবারে একটা সাহাবী হুজুর বসেছিলেন। আরো সাহাবাদের মধ্যে থেকে ওই সাহাবী হুজুর উঠে ঘরে চলে গেলেন। মন দিয়ে শোনো আমার যুবকেরা, তোমার আমার কাজ কামে যদি বেঈমান হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। গুনার মাপ আছে, নবীর বেয়াদবি আর নবীর প্রেমের ভাটাতে মাফ নাই, কেননা এতে ঈমান হারা হয়ে যায়। তাই বলে দিয়ে যায় সাহাবীটা ঘরে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আর নবীর দরবারে ফেরে না। আল্লাহ নবী সাহাবাদেরকে পাঠালেন, যাও আমার ওই সাহাবীটা কেন আসছে না? ওই সাহাবী দরবারে গেলেন, ঘর থেকে খবর পেলে, জানি না কি হয়েছে, 3 দিন হয়ে গেল। মন দিয়ে শোনো, ঘরে দরজা দিয়ে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে, না খাওয়া আছে না কারোর সঙ্গে কথা আছে, শুধু কেঁদে যাচ্ছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এ যুবকেরা তরুণেরা, অনেক বড় কথা নবীর দরবারে খবর এলো। আল্লাহ নবী ইজাজত দিলেন, যাও আমার পক্ষ থেকে সালাম দিয়ে তার কাছে খবরটা নাও, কি হয়েছে? সাহাবারা খবর নিল, কি হয়েছে ভাই, কেন এমন করে? ওই সাহাবী বলতে লাগলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের থেকে জোরে হয়ে যায়, আল্লাহ তোমাদের জীবনের আমলকে বরবাদ করে দেবে। আরে আমার গলার কণ্ঠর আওয়াজ আল্লাহ পাক পয়দাইশি জোর করেছে, তাই না জানি আমার গলার আওয়াজ তো নবীর গলার আওয়াজের ওপরে হয়ে যেত, তাহলে আমি তো বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আর শেষ হয়ে গেলাম। এই খবরটা নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আমার এই সাহাবীকে যে খুশি সংবাদ দাও, তারই আমার উপরে আদব ও প্রেমটা দেখে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই সাহাবীকে জান্নাতি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার বান্দা বান্দিরে, আমার আল্লাহ পাক আমার নবী দ্বারা আমাকে আপনাকে জানাচ্ছেন, বড় কাফলাম কুল অর্থা হাবি, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, এই ভালোবাসা যদি সত্য হয় প্রথমে আপনাকে ইত্তেবা করতে হবে। কাকে? রাসূলকে।
কিন্তু কাউকে মানা যায় প্রেম না থাকলে? তাহলে আমার নবীকে যদি প্রথম ইত্তেবা না করে, ফলো না করে মুহাব্বতের সঙ্গে, তাহলে কামিয়াবি নাই। আমার কথা বুঝতে পারছেন তো? আর যারা আমার নবীকে ভালোবেসে মেনে নেবে, ইত্তেবা করবে, আল্লাহ কি বলছেন? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক চান তো নাকি? তাহলে রাস্তা কি? নবীকে ভালোবেসে ইত্তেবা করা, মেনে নেওয়া। ভালোবাসার মানুষের খোঁজ ধরা যায়? কথা বলছেন না কেন? যদি কেউ বসে বসে নবীর মেম্বারে নবীর খোঁজ ধরে, তাহলে জানতে হবে এ সেজেছে, কিন্তু আমাদের নয়। আমার কথা বুঝছেন তো নাকি? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে যারা আমাদেরকে আল্লাহ ছেড়িয়ে দিয়ে তাদের দাস দাসী বানাতে চায়, তারা আমাদের কাছে বারবার হেরেছে। আমাদের কাছে যতদিন ওই ইমানটা রয়েছে, এই দুনিয়ার জমিনে ওই সকল প্রকাশ্য জালিম গণ, ওই সকল ইসলামের দুশ্মন গণ যারা আমাদের করে আল্লাহ থেকে সরিয়ে দিয়ে তাদের দাসত্ব করাতে চায়, তারা কোনোভাবে যখন আমাদের কাছে পারে না, তারা একদল মুনাফিকদের দিয়ে আমাদের কাছে পাঠাচ্ছে। তারা নামাজের বেলায় কোনো ইখতিলাফ নয়, রোজার বেলায় কোনো ইখতিলাফ নয়, আল্লাহ মানার বেলায় কোনো ইখতিলাফ নয়, রসুল মানার বেলা যখনই হয় তখনই তাদের যেন তাজিম করতে বড় অসুবিধে হয়। এরকম মানুষ মুসলমানদের দেখা যায় না? যায় না? আল্লাহ হিদায়াত করুক না, আমিন। অথচ আদবটা কত বড় জিনিস শোনেন। আল্লাহ নবী নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময়েতে আযান হতে লেগেছে, সিদ্দিক আকবরও বসে রয়েছেন। ঠিক এমনই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলেছে, হযরত আবু বকর সিদ্দিক দুই বৃদ্ধ আগুনে, কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখে ঠান্ডা, এই বলে ফু দিয়ে যখন চোখে বোলায়, আল্লাহ নবী দেখলো, কিছু বলল না। আযান হয়ে যায়, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আবু বকর কি করলে তুমি? হুজুর আমি আপনার নামকে আমার চোখের ঠান্ডা বলে ফু দিয়ে চোখে মালিশ করেছি। আল্লাহ নবী জানিয়ে দিল, এ আবু বকর তোমার এই কাজটা, তোমার এই ভালোবাসাটা আমি রাসূলুল্লাহকে বড় ভালো লেগেছে। এটা কে শিখালো আবু বকর সিদ্দিককে? কেউ তো শিখাই না। কেন? প্রেম এলেম দ্বারা হয় না, প্রেম দিল দ্বারা হয়। প্রেম জ্ঞান দ্বারা হয় না, প্রেম অন্তর থেকে অটোমেটিক হয়ে যায়। এই প্রেম শিখাতে লাগে নাকি? কোন স্কুলে প্রেমের ট্রেনিং হয়? কোনো মাদ্রাসায় প্রেম শেখানো হয় না, ওটা অটোমেটিক হয়। আমি হাজারো বলবো আপনি ভালোবাসতে পারবেন না, কিন্তু আবার দেখা যাবে একজন ঠিক রাসূলুল্লাহর প্রেমে পড়ে আছে। এটা অটোমেটিক হয়। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, এ বিশ্বে মানুষেরা আমার হাবিবের আওয়াজের ওপরে তোমাদের গলার আওয়াজ যেন না উঠে যায়। যদি তোমাদের গলার আওয়াজটা আমার হাবিবের কথার আওয়াজের উপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগি আমলকে বরবাদ করে দেব। মন দিয়ে আলোচনা শোনেন, কেননা এই জিন্দেগি চিরস্থায়ী নয়। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা সব হারা হয়ে মরো, ইমান হারা হয়ে মরো না বাবা। কেন? ইমান হারা হয়ে যারা মরবে তাদের নাজাতের কোনো রাস্তা নাই। যদিও গুনার পার
পরিবারকে নিয়ে তুমি দুনিয়া থেকে যাও, ইমানটা যদি থাকে একদিন না একদিন আযাব খেটে খেটে আল্লাহ পাক তোমাকে হাবিবের প্রেম ভালোবাসার জন্য, ইমানের জন্য জান্নাত দিয়ে দেবে। তাহলে আল্লাহ আয়াত কি নাজিল করলেন কোরআনে, যে তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। শুনছেন তো? আজও যারা হজ করতে যান মনে রেখে দেন এই কথাটাকে। মদিনা শরীফে যখন ঢুকবেন পারেন তো জবানে লাগাম রাখেন, জবানে লাগাম রাখেন, কেন আমার নবী রওজা মোবারকে আজও জিন্দা এবং আমাদের জন্য কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আকীদা আছে তো নাকি? যদি আকীদা না থাকে তাদেরকে কি মুসলমান বলে? মুনাফিক মুসলমান। মনে রাখবেন, কেন রসুলকে মরা জানলে ইমান চলে যাবে। আর এটাই তো প্রকাশ্য দুশ্মনরা আমাদের মধ্যে ঢুকাতে চাইছে। নামাজ পড়ছে পড়তে দাও, রোজা রাখছে রাখতে দাও, হজ করছে করতে দাও, কিন্তু আমার নবী পাকের আদর সম্মান মর্যাদা শান ইজ্জত গুণকে খাটো করে দাও। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের আওয়াজের ওপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। খুব ভালো করে বুঝবেন, 100 বার হজ করেছেন, আমল করেছেন, 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আমল করছেন, আর একটা বার যদি আপনার গলার আওয়াজটা আমার রাসূলুল্লাহর আওয়াজের উপরে চলে যায়, আপনার 50 বছরের তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 100 বার হজ করা, দান খায়রাত সব আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভেবে দেখুন আমার নবীর মাকামটা আমি বাড়িয়েছি না আল্লাহ বাড়িয়েছে? বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। আপনি দাওয়াত করলেও আসবো, না করলেও যেখানে যাব সেখানে বলবো, নবীর পক্ষেই বলবো। আমি চাই তোমাদের হৃদয় আমার রসুলের ভালোবাসা আদব ঢুকে যাক, তাহলে কামিয়াবি হবে। শুনতে ভালো লাগছে তো না অসুবিধা হচ্ছে? তার মানে ইমানটুকু আছে, হয়তো গুনাহগার হতে পারো, ইমান এখনো আছে। তাহলে আপনি তাহাজ্জুদ পড়লেন 50 বছর, 100 বছর ধরেন বেশি হায়াত পেয়েছেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, দান খায়রাত করলেন, মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, এতিম বিধবাদের বিবাহ দিলেন, সব আমল এখনো ইমান নয়, আমল ভালো কাজ, পাহাড় পরিমাণ নেকি করেছেন। আর একদিন আপনার মুখ থেকে একটা কথা বেরিয়েছে, যে কথাটা আপনার রাসূলুল্লাহর শানে একটু আঘাত দেওয়া হয়ে গেছে, আওয়াজ তো উঁচু করা দূরের কথা, আঘাত দেওয়া হয়ে গেছে, আপনার আমল আর আছে? কোরআন বলছে আমল একমাত্র বরবাদ হয় কাফেরের, যত বড় গুনাহগার হোক। নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, 1 টাকা যদি দান করে থাকে, 1 টাকারও নেকি তার আমল নামায় আল্লাহ লিখে রাখে, কিয়ামত দিন দেবে তার যা। কিন্তু কাফের যদি কেউ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তার আমল আর থাকে না, বরবাদ হয়ে যায়। আমার হজ বুঝছেন তো নাকি? না আমি বেকার বুঝাচ্ছি? আমি একটা ট্রফিস বুঝাতে চাইছি। আরে কতটা ভালোবাসে বান্দা বান্দিকে, তিনি তিনার সৃষ্টিকে কত ভালোবাসে, সব থেকে শ্রেষ্ঠ করেছে মানুষ জাতিকে। আর দুনিয়ায় যা কিছু আছে সবই তোমার আমার উপকারের জন্য মহান স্রষ্টা আল্লাহ বানিয়েছে। বান্দার এই জমিনে বাস কর, আমার দিয়া বিভিন্ন রকম শাক সবজি ফলমূল আছে খা, আমার দিয়া বিভিন্ন হালাল পশু আছে ওগুলোকে খা, নিজের শরীরকে সুন্দর করে রাখ, ভিটামিন পাবি, কার্বোহাইড্রেট পাবি, নানা রকম প্রোটিন পাবি বিভিন্ন খাবার থেকে। বান্দা হালাল জিনিস খাবি, নিজের শরীর সুন্দর থাকবে। আর বান্দারে
আমি তোদেরকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ আমার হুকুম মেনে চলবি। হুকুম কার মানবো? এই জমিন যার, তার হুকুম মানবো। এখন আমি এই মুখে ওয়াজ করব, কার কথা বলবো? কেন বলবো? কেন বলবো আল্লাহর কথা? তিনি আমায় কথা দিয়েছে, তার ছাড়া কারো কথা বলবো না। এবার তিনার কথাটা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ জানিয়ে দিল বান্দা বান্দিরে, এ আমার সৃষ্টি মখলুক মানুষ জাতি রে, আমি তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি। যখনই তোরা এই দুনিয়া জমিনেতে ইবলিসের চক্রান্তে পড়ে পাপে চলে গেছি, খারাপ রাস্তায় চলে গেছি, আমি আল্লাহ তখনই তোদের কাছে নবী রসুল পয়গম্বর পথ প্রদর্শকদের পাঠিয়েছি, মেসেঞ্জারদেরকে পাঠিয়েছি, আওতাদেরকে পাঠিয়েছি। এ দুনিয়ার মানুষেরা শত সে নবী রসুল করে আব্দুল্লাহ লাল মোহাম্মদ রসুলকে পাঠিয়েছি। এই আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, এই কোরআন হলো আল্লাহর পাকের বাণী। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম চরিত্রওয়ালা উসওয়া করে পাঠিয়েছি, মডেল করে পাঠিয়েছি হযরতে মুহাম্মদ রাসূলকে। আল্লাহ, তোমরা যদি আমায় খুশি করতে চাও, মালিককে খুশি করা দরকার আছে না নাই? হ্যাঁ, এক প্লেট ভাত যদি কেউ কোনোদিন খাওয়ায়, তাকে তোমরা খুশি করো না? দেখতে পেলে কত খোঁজ খবর লাভ না? কি দুনিয়ার সামান্য স্বার্থে নিজের সন্তান, তাকে ভালোবাসো না বাসো না? কিন্তু সন্তানটা দিয়েছে কে? সন্তান আগে না আল্লাহ আগে? নিজের স্ত্রীকে ভালোবাসো না বাসো না? ওই স্ত্রীটা দিয়েছে কে? স্ত্রী আগে না আল্লাহ আগে? স্বামীকে ভালোবাসে না বাসে না? স্বামীটা দিয়েছে কে? তা সেই আল্লাহ আগে না স্বামী আগে? কিন্তু আমরা তো সবাইকেই খুশি করি, যিনি অরিজিনাল আমাদেরকে সব কিছু দিল তাকে খুশি করেছি, তাকে ভালোবাসি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, ইসলামের আলোচনার মাহফিলে এসেছি জানিয়ে দিই, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ধন দৌলত, ছেলে পুলে, টাকা পয়সা, এমনকি নিজের জানের দিকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। আর ইমানদার ছাড়া কখনো জান্নাতে কেউ যাবে না। এ যুবকেরা, তরুণেরা, কিসের নেশায় তোমরা আছো? কে তোমাদেরকে কথা দিয়ে দিয়েছে যে চিন্তা করিস না, জান্নাতে আমি নিয়ে যাব? কে তোমাদেরকে সিকিউরিটি দিয়ে দিয়েছে চিন্তা করিস না, জান্নাত তুই পাবি? কেউ কি তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে জাহান্নাম বলে কিছু নাই, বা জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে? কেউ কি তোমাদেরকে জানিয়ে দিয়েছে রসুলের বিরোধী করলে নাজাত পাওয়া যায়? এটা কি জানিয়ে দিয়েছে? যদি বলো না, তাহলে এত উদাস কেন, এত বেখেয়াল কেন? তোমার জিন্দেগিটা সকাল থেকে নিয়ে পরের দিন রাত পর্যন্ত কিভাবে কাটছে, খাতা কলমে হিসাব করো। ঈশা নামাজের পর একদিন বসবে যে কালকে ফজরের নখ থেকে নিয়ে বা ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আজ ঘুমোবে যাবার আগ পর্যন্ত তুমি সারা দিনটা এই জমিন যা তার জন্যে কি করেছো? তোমাকে যে বাঁচিয়ে রেখেছে তার জন্যে কি করেছো? এই জিন্দেগিটা তোমাকে যে দিয়েছে তার জন্যে কি করেছো? এ যুবকেরা, আমার বলে এই দুনিয়ায় কিছু নাই, তোমার বলে এই দুনিয়ায় কিছু নাই। এই দুনিয়ায় যা কিছু আছে সবই তো একমাত্র মালিক আল্লাহ, তোমার আমার বলে কিছু নাই। অনেকে পরিশ্রম করে টাকা ইনকাম নাই, আবার অনেকে এক কলম সই করে দেয় কোটি কোটি টাকা পেয়ে যায়। সব কিছুই তকদিরের ব্যাপার, সব কিছুই তিনি সিলেক্টেড করে। তাই তিনার জন্য কি করেছো? আর যদি
মৃত্যু হয়ে যায়, কাল সকালেই তো তোমার জানাজা হবে। ওই কবরের জমিনে কে তোমার সাথে যাবে, কোন লিডার যাবে, কোন নেতা যাবে, কোন মুফতি মৌলানা যাবে, কেউ যাবে না। কিন্তু জমিনে তুমি যদি ওই নেতার পিছনে ঘুরতে পারো, যে নেতার পক্ষে আমি কথা বলতে এসেছি, অবশ্যই তোমার কবরে ওই নেতা তোমার জন্য হাজির হয়ে যাবে। কে তিনি? লিডারটাকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম খোলো, দেখো কবরে কেউ আসবে না, বাপ যাবে না, মা যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, স্বামী যাবে না, কিন্তু আমার মুহাম্মদ রাসূল আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা ভাবো, এই দুনিয়া তো ধোঁকা। পৃথিবীতে দুটো দিক আছে, একটা হলো রহমানের দল, আরেকটা হলো ইবলিস শয়তানের দল। রহমানের দলে নামাজ পড়তে হয়, ইবলিসের দল নামাজ থেকে তোমাকে সরায়। রহমানের দলে কোরআন তেলাওয়াত করতে হয়, ইবলিসের দল তোমাকে গান শোনাতে ডেকে নিয়ে যায়। রহমানের দল তোমাকে জলসার মাহফিলে আসে, ইবলিসের দল তোমাকে গান বাজনা, যাত্রা, ফাংশন, খেলাধুলার মধ্যে টেনে নিয়ে যায়। রহমানের দল তোমাকে আল্লাহওয়ালাদের দরবারে নিয়ে যায়, ইবলিসের দল তোমাকে চোর চিটিং বা ধোঁকাবাজদের কাছে নিয়ে যায়। এ যুবকেরা শুনে রেখে দাও, তুমি যদি ইমানদার হও, আমার কথা তুমি মেনে নাও, দুনিয়া কিন্তু দুদিন আখিরাত বড় কঠিন জায়গা হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জাহান্নামীদিগকে যে জিনজিলে বাঁধা হবে, ওই জিনজিল যদি জমিনের উপরে টাঙিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে আর কোনো গাছপালা গজাবে না। এ যুবকেরা, ওই জিনজিল দিয়ে যখন বাঁধা হবে কি করবে তখন? তাই বলে দিয়ে এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো। জীবনের মাকসাদ একটাই করো, যিনি আমাকে সৃষ্টি করেছে আমি তিনাকে রাজি করব। আল্লাহ ছাড়া কেউ আপন আছে, রাসূল ছাড়া কেউ আপন আছে, তার ছাড়া কাউকে চিনি না। এই মাকসাদ তৈরি করো। এত তো আছড়াচ্ছ, এত তো ছুটছ, কামিয়াব হতে পারছো? দুনিয়া দুনিয়া করে ছুটছে, দুনিয়াও কি তোমাকে ধোকা দিচ্ছে না? দুনিয়া কি তোমায় ধরা দিচ্ছে? কি করেছো? টাটা বিল্লা হয়েছো, গোয়েঙ্কা হয়ে গেছো, নাকি রিলায়েন্সের মালিক হয়ে গেছো? কি করেছো? ফিরে আসো। অর্থ দরকার। ওসমান গনি তো পৃথিবী বিখ্যাত ধনী ছিল, হালাল ইনকাম করে করেছে, তুমি ইনকাম করো। কিন্তু তুমি যতটুকু সহ্য করতে পারবে ততটুকু তো আল্লাহ দেবে। তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? দুনিয়া কতদিন? 15 থেকে 50, সব শখসাদ শেষ। 15 আগে কোনো শখসাদ আছে এদের? এদের কোনো শখসাদ আছে? 15 পর থেকে শুরু হচ্ছে, আর 50-এ বুড়ো হয়ে গেলে আর শখসাদ আছে? তা শেষ। এই সামান্য কিছু দিনের জন্য তুমি তোমার রবকে নারাজ করছো, তোমার প্রভুর বিরুদ্ধে যাচ্ছ। তোমার প্রভু যিনি তোমাকে এখনো বিশ্বাস দিচ্ছে, এখনো তোমায় বাঁচিয়ে রেখেছে, তার বিরুদ্ধে চলে যাচ্ছে। বাপেরা মনে রেখে দিও, একটা মেয়াদ আল্লাহ দিয়ে দিয়েছে। কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 30 বছর, কাউকে 20 বছর। এই জিন্দেগি মহান স্রষ্টা দিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনটা তার দেয়া হায়াত নিয়ে যদি তার বিরোধী কাটাও বা তার পক্ষে যদি না কাটাও, কিয়ামতের দিনে তোমাকে আমাকে বিপদে পড়তে হবে। বলে এটা কেমন করে হলো? আমি একটু কিভাবে স্বাধীনভাবে চলতে পারি না? তুমি তোমার বিবিকে স্বাধীনভাবে চলতে দেবে? কথা বলো। তুমি তোমার ছেলেকে স্বাধীনভাবে চলতে দেবে? তোমার ছেলে যদি তোমার দুশ্মনের সঙ্গে মেশে, তোমার ছেলে যদি তোমার বিরুদ্ধে কাজ করে, তোমার স্ত্রী যদি তোমার বিরুদ্ধে কাজ করে, তুমি মেনে নেবে? মেনে নেবে? তুমি বাজার থেকে একটা গরিব মানুষকে নিয়ে আসলে, নিয়ে এসে বললে আমার ঘরটা পাহারা দিবি, এই কাজগুলো করবি, আমি তোকে মাসে 10,000 টাকা মাইনে দেবো। সেও তার উল্টো করছে, কাজ তো করা দূরের কথা, পাড়ার লোকের সঙ্গে তোমার বাড়ির কি খবর আছে সব বলছে, দুশ্মনী করছে। তুমি তাকে রাখবে? তো তুমি কে? তুমি তো এই লোকটার মালিক নয়। তুমি তাকে যে টাকা দিচ্ছ, ওই টাকাটার মালিকও তুমি নয়। সব তো তোমার মালিক দিচ্ছে, প্রভু আল্লাহ দিচ্ছে।
তাহলে তার সৃষ্টি হয়ে তার জমিনে বাস করে, তার নিশ্চয় নিয়ে, তার চোখ দিয়ে দেখে, তার হাত দিয়ে ধরে, তার কান দিয়ে শুনে, তার জবান দিয়া কথা বলে তুমি যদি তার বিরুদ্ধে চলো, তোমায় ছেড়ে দেবে? আমার অজে অসুবিধা হচ্ছে বাপ, রক্তর গরম বেশি দিন থাকেনি। তোমার আব্বাকে দেখো না, তোমার দাদুকেই দেখো, তোমার দাদিকে দেখো, তোমার নানাকে দেখো, তোমার নানিকে দেখো, তোমার বয়স নাম জন ছিল। এখন তো আমরা ভেজাল খেয়ে খেয়ে শেষ। তখন তারা ইট কামড়া দুয়াতে করে পাওয়ার দেখাবার জন্য, এত ক্ষমতা ছিল। সব কি হয়েছে? লাঠি ধরে পুজো বুঝছে, চলতে পারে না। তোমার আমারও হবে, হাসার কিছু নেই, বুঝাতে চাইছি, হাসার কিছু নেই। হাসছো কেন? তার আগে এই বয়সে কিছু করে লাও আল্লাহর জন্য। আর তোমার টিকিট কবে আসবে তুমি জানো? এখানে কেউ জানা আছে তোমার কবে মরণ হবে? ডেট জেনে গেছো নাকি? যে ঠিক আছে আমার তখন 50 বছর আছে, তখন চালিয়ে যাই, 10 বছর আগে থেকে ফিরে আসবো, তাও তো জানো না। কালকে মৃত্যু হলে কি করবে? আজকেই যদি মৃত্যু হয় কি করবে? এ যুবকেরা, তরুণেরা, আমি তোমাকে এটা বলছি না যে মসজিদে ঢুকে যাও, তসবিহ এক কোণে বসে আল্লাহ আল্লাহ করো না। ওটা আল্লাহ পাক বলেন গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোরা আমাকে যারা ভালোবাসি, তোরা যারা আমি আল্লাহ আমাকে দেখতে চাস, আমার জান্নাতটা পেতে চাস, সব কিছুই আমি ফ্রিতে দিয়ে দিয়েছি। কিন্তু আমার জান্নাত আর আমার দিদার ফ্রিতে হবে না। এর বিনিময়ে দুনিয়ায় তো ধন দৌলতটা আমার রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ রাস্তায় খরচ মানে মসজিদে দান, মাদ্রাসায় দান, নিজের মা বাপের পিছনে খরচ, নিজের স্ত্রীর পিছনে খরচ, নিজের পিছনেও খরচ, নিজের ছেলেপুলেদের পিছনে খরচ, নিজের এমন করে এলাকার গরিব মানুষের পিছনে খরচ। এখানেও শুনে রেখে দেন, অন্য ধর্মের গরিব মানুষ যদি তোমার কাছে আসে, আল্লাহর সৃষ্টি যাবে, তাকেও যদি দান করো, সহযোগিতা করো, ওটাও আল্লাহর রাস্তায় খরচ হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু তুমি তোমার পয়সা যদি গানে দাও, যাত্রায় দাও, ফাংশনে দাও, মিথ্যা জায়গায় দাও, জুয়াতে দাও, মদে দাও, সুদে দাও, ঘুষে দাও, গরিব মানুষকে মারার জন্য কাউকে দাও, কারো নামে মিথ্যা কেস করার জন্য টাকা দাও, মনে রেখে দিও এর বিচার কিন্তু কিয়ামতের দিন আল্লাহ নেবে। এই দুনিয়া তোমার কেউ করতে পারবে না। কেন? তুমি দুনিয়ার বড় দাদা হয়েছো, দুনিয়ায় তোমার কথাই সবাই চলে। কিন্তু মনে রেখে দিও একজন কেউ তোমায় দেখছে গো, তার চোখের আড়াল তুমি করতে পারছো না গো। রাতের আড়ালে গরিবের ঘরের মেয়েকে তুমি তুলে নিয়ে আসছো, তাকে অর্থ দিয়ে, ভয় দেখিয়ে, চমকি দিয়ে তার ইজ্জতকে নষ্ট করে দিচ্ছ। দুনিয়ার কোনো কোর্ট আদালতে তোমার বিচার হলো না। মনে রেখে দিও একজন কেউ দেখছে গো, তিনি ঘুমায় না, তিনাকে কোনো জিনিস স্পর্শ করে না। আল্লাহুস সামাদ, তিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নয়। এই পাপ করার সময়, ভুল রাস্তা যাওয়ার সময় একবারও কি মাথায় মনে পড়ে না যে কাজটা করছে আল্লাহ নারাজ? যদি মনে পড়ে, ফিরে এলেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপ করতে যাচ্ছ, যদি মনে পড়ে যে কেউ দেখেনি আল্লাহ দেখছে, কেউ দেখেনি আল্লাহ দেখছে, সিনেমা দেখতে যাচ্ছ, যাত্রায় যাচ্ছ, মদ খেতে যাচ্ছ, বা কাউকে জুলুম করতে যাচ্ছ, তোমার ওখানে একবার ফিরে আসো যে আমার মালিক আল্লাহ দেখছে, তার ভয় যদি ফিরে আসো, একটা না, আল্লাহ বলেছে যে আমায় ভয় করে পাপ থেকে ফিরে আসে তাকে দুটো দুটো জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো যে না হুজুর পরে হবে কোনি, এখন দুনিয়ায় দেখে তারপর তার কথা পরে দেখবো কোনি, কি দেখবে ভাই? কি দেখবে? এই দুনিয়ায় তোমার মতো হাজারো জন ছেলে অ্যাক্সিডেন্ট করে দুটো পা কেটে বাঁধা দিয়ে চলছে। আচ্ছা না না, কাল তোমার হবে না কি মানে আছে, কাল আমার হবে না কি মানে, কি দেখবে বলছো? হ্যাঁ, এই দুনিয়ায় অনেক আছে অ্যাক্সিডেন্ট করেছে, 40-50 লক্ষ টাকা তার বাপের খরচ হয়ে গেছে, এখনো হসপিটালের বেডে বেঁকে পড়ে আছে। কোন রকম কেটে ডাইরেক্ট পাইপ দিয়ে দিচ্ছে, গোঁজ গোঁজ, বেঁচে আছে, দিতে হবে। আর তার আগে খোঁজ লিগে যা কি লাফান লাফাচ্ছিল, বাপ রে বাপ, একটু সোলো পাপ হলো, বেশি লাফালাফি করবে কেন? দেখছে একজন। আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবেন যে ওই যে পুল আছে, একটা পুল আছে, রাস্তা, ব্রিজ, ওই ব্রিজের ওপর দিয়ে যারা যারা জান্নাতে যেতে চাও জান্নাত চলে যাও। ওই ব্রিজটা কিসের? চুলের থেকে সরু, হীরের থেকে ধার, তলায় দাও দাও করে আগুন জ্বলছে, যাও। পারতে পারবেন তো?
তখন কোন লিডারকে ধরে নিয়ে যাবেন? কোন নেতাকে ধরে নিয়ে যাবেন? কোন পীর সাহেব মৌলী সাহেবকে ধরে নিয়ে যাবেন বলুন? কোন বক্তাকে নিয়ে যাবেন? হ্যাঁ, ওইখানে থাকবে কে? ওই কবরে যিনি থাকবে আমিন আল্লাহ মোহাম্মদ রসুল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য কি করতে হবে? একটাই কাজ করতে হবে, জীবনের মডেল তাকে বানাও, আর কাউকে না। নামাজে তাকে, রোজাতে তাকে, হজে তাকে, জাকাতে তাকে, সংসারে তাকে, বিবাহতে তাকে, ছেলেপুলের বিয়ে দেবো তাকে, আত্মীয়তা করবো তাকে, দেশকে ভালোবাসবো তাকে, রাজনীতি করবো তাকে, সমাজ চালাবো তাকে, পরিবেশ চালাবো তাকে, শিক্ষানীতিতে তাকে, ভ্রাতৃত্বে তাকে, মানববন্ধনে তাকে, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে ভালোবাসা রাখবো, সব জায়গায় তাকে ফলো করো, তাকে ফলো করো, তাকে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে ছাড়া কাউকে ফলো করাই ইসলামে চলবে না। একমাত্র তিনি হলেন মডেল, আর তিনি সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে গেছে। যে কোনো জিনিস তার কাছে নেই, অন্য জনকে ধার করতে হবে না। ইসলামে এমন কোনো জিনিস নাই, সব তিনি শিক্ষা দিয়ে গেছে। তুমি নাতিপুতিকে কিভাবে মানুষ করবে, নানা হয়েছ, শ্রেষ্ঠ লালা মুহাম্মদ রসুল, তার থেকে শেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে পারছি তো? জীবনে সব করো, ব্যবসা করো, তাকে ফলো করো। কতটা লাভ করা যাবে, মানুষকে ধোকা দেওয়া যাবে কি যাবে না, কি হয়েছে না হয়েছে, হ্যান ত্যান সব তাকে ফলো করতে হবে। ব্যবসায় বসে মিথ্যা কথা বলা যাবে না, ব্যবসায় বসে কাউকে ধোকা দেওয়া যাবে না। সিস্টেমগুলো চেনো। আমরা একদিন কাউকে 500 টাকার মিথ্যা বলে দিলাম, ভাবলাম 500 টাকা ঝেড়ে দিয়েছি। না বন্ধু, শুনে রেখে দাও, হয়তো তুমি সততার সাথে থাকলে 5 বছরের পরে 5 কোটি পেতে, একজনের সঙ্গে চিটিংবাজ করার জন্য তোমার তকদির থেকে আল্লাহটা বাদ দিয়ে দিল, তুমি জানোই না। কথা বুঝছেন না, বোঝেন না? একটা ছোট্ট উদাহরণ দিবার জন্য বলছি। একটা ব্যক্তি, নামি দামি ব্যক্তি না, নামি দামি ব্যক্তি ফজরের নামাজ পড়াবে, শুনছেন ভাই? সুন্নত নামাজ পড়েলে বসে আছে, একটা ঘুমের ঘোর থাকে না, তন্তারায় চোখটা বন্ধ হয়ে গেছে। আর এমন সময় চোখ খুলেছে যে সময় সব মুসল্লিরা এসে গেছে, জামাত শুরু হবে। ও চিন্তা করছে, এই সময় যদি আমি উজু করি, আমি নামি দামি ব্যক্তি, কি রে সুন্নত পরে তো জেকে রাজগার করতে পারতো, ঘুমোচ্ছিল, সেন্টিমেন্টাল লেগে গেছে। আরে কি মানুষ কমজোর হতে পারে না? পারে না, ঘুমাসতেই পারে মানুষের, ঠিক না বেঠিক? আল্লাহকে যখন বলেছিল আল্লাহ তুমি ঘুমাও না, এক নবী বলেছিলেন, আল্লাহ বলল একটা মাটির কলসিতে পানি নিয়ে অমুক পাহাড়ের ওপরে চূড়ায় গিয়ে চুপ করে বস, আমি কি করি না তোকে বলবো। কিছুক্ষণ পরে তন্তার এসে গেছে, মাটির হাড়টা পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহ অমনি ডাক দিয়েছে, এই মাটির ভাড় কি করলি? আল্লাহ ভেঙে গেছে। কেন? ঘুমিয়ে পড়েছিলাম। আমি আল্লাহ বলছি আমি ঘুমাই না, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাকে সব দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের এটা খসলো, সে যত বড়ই হোক, মানুষের ঘুমের তন্ত্র আসবে, এটা মানুষের ধর্ম, এটা সৃষ্টিকর্তার নিয়ম। তা কোনো একটা দিন হয়তো তার শরীর একটু ক্লান্ত ছিল, দুর্বল ছিল, তো ঈশার নাম কি বলে ফজরের সুন্নত নামাজ পড়ে বসেছে আর ঘুমিয়ে পড়েছে। কিন্তু সম্মানীয় ব্যক্তি চিন্তা করছে কি বলবে না বলবে, তো ওই বিনা উজুতে গিয়েই মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার নামাজ পড়িয়ে দিয়েছে। কিন্তু মনটা মেনে নিতে পারছে না। শুনছেন? ভালো করে শোনেন। মনটা মেনে নিতে পারছে না যে এত বড় ভুল করলাম, আল্লাহ কি জবাব দেবো, আমার হয়তো বড় কোনো বিচার হবে, বিমার হবে, আমার কিছু ক্ষতি হয়ে যাবে, এই ভয়ে ভয়ে সারাদিন ঘুরছে। রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছে, পরের দিন ফজর বেলা উঠেছে, এমন সময় ঘুম ভেঙেছে, তখন নামাজ এবারে যাই অবস্থা। তখন চিন্তা করছে যে এখন যদি উজু করতে যাই নামাজ তো চলে যাবে, তা কালকে তো বিনা উজুতেই পড়ালাম, তা আজকে পড়িয়ে দিই, ওই আবার পড়িয়ে দিচ্ছি। জানেন এরপরে কি বলছি বুঝবেন। আপনাদের সঙ্গে এই জিনিস না হচ্ছে না তো, তাহলে কাঁদুন সেজদাই পড়ে আল্লাহর কাছে। আহা, আল্লাহর কাছে তো সবসময় বলি, আল্লাহ আমাকে সব হারা করে দাও, ইমান হারা করুন। কেন? ওর থেকে বড় কষ্ট আর কিছু নেই। আখেরাতের জাহান্নামের 1 ঘন্টার শাস্তি পৃথিবীর 1000 বছরের শাস্তির থেকেও 1 ঘন্টার শাস্তি অনেক পেটি। কথা বুঝছেন? আমার যুবক ভাইরা শোনো মন দিয়ে। আমাদের লেবাসে ভুল থাকতে পারে, আমাদের চলনে ভুল আছে, আস্তে আস্তে আল্লাহ করে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ পরিবর্তন করে দিক। বলুন আমি। কমসে কম ইমানটা ঠিক রাখো। ইমান কি জিনিস সেটাই বুঝতে পারছো না। হ্যাঁ, রাসূলের সঙ্গে যেটাই জড়িয়ে আছে সেটাকেই প্রেম করতে হবে, এর নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোনো খাদ্য পছন্দ করেন। একজন রাসূল কদু খেতে পছন্দ করতেন। কদু পর্যন্ত আপনারা কি বলেন? কদু বলি, কদু বলবেন, লাও না কদু বলবেন। রাসূল কদু খেতে পছন্দ করতেন। তো এক সময় একজন সাথে একজনের কথা হচ্ছে যে আমাকে কদু বড় ভালো লাগে, ওর প্রতি উত্তরে সে বলছে আমাকে ভালো লাগে না।
সঙ্গে সঙ্গে এক সাহাবী তাড়া করেছে তাকে। সে যে রাজ দরবারে হাজির হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরের দরবারে হাজির হয়েছে, তখন এই সাহাবী বলছে ও যদি কালেমা রদ্দ করে তওবা না করে রাসূলের ভালোবাসার বিরুদ্ধে গুস্তাখি করেছে। নরমাল কথা কিন্তু না, নরমাল তুমি দেখছো নবীর প্রেম যার সঙ্গে জড়িয়ে আছে, তুমি মানতে পারো না আলাদা কথা, কমসে কম নত থাকো। ওখানে সেনা জুড়ি চলবে না, কেন তোমার মালিকই সব কিছু, তোমার কিচ্ছু ক্ষমতা নেই। একটা রাত্রিরে যে বিছানায় গেলে শুধু পেটে একটা কৃমি থাকবে, ওই কৃমি একটু কামড়ানো শুরু করবে, সারা রাত ছটপট 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 করবে। ডাক্তার এসে ভ্যাল দেখি হাত দিয়ে, ইঞ্জেকশন দিয়ে হাত দিয়ে, আরো রোগ বেরিয়ে যাবে, তাও তোমার যন্ত্রণা কমাতে পারবে না। ঠিক না বে ঠিক? আরামের ঘুমটা দেয় কে? তাহলে ভোরবেলা তার জন্য তো উঠতে হবে, কি তার জন্য তো ভোরবেলা উঠতে হবে। আর ভোরবেলা উঠলে তোমার লাভ না আল্লাহর লাভ? কথা বলো, তোমার লাভ। ভোরবেলা উঠে ওই যে নামাজটা পড়লে তোমার শরীরের প্রত্যেকটা অর্গান সুস্থ তৈরি হচ্ছে, অনেক উপকার। অত বলার এখন সময় নেই সায়েন্সের দিকে যাবার। তারপরেই যে তুমি উঠে গিয়ে হাঁটাহাঁটি করলে, কোরআন তেলা করলে, তোমার নার্ভগুলো সজাগ হলো, হাঁটাহাঁটি করলে একটুখানি শরীরটা ফুর্তি হলো, বিমার কমবে, রোগ কমবে, সুগার কমবে। আজকে তো সুগার প্রতিটা বাড়ি বাড়ি, ঠিক না বেটি? হয়ে গেছে এখন হার্ট সুগার, কি দাম নেই, আগে থেকে করো। তারপরে তুমি দেখবে সকাল সকাল ব্যবসা বাণিজ্য কারবার করছো, তোমার রুজিতে বরকত হবে। আল্লাহ নবী বলছেন যে বাড়িতে ফজরের নামাজের পর লোক ঘুমোয় ও বাড়িতে কোনোদিন অভাব মিটবে না। শুনছেন না? তুমি দেখছো 10 বাড়ি খোঁজ লিখে যাও, ওরা এখনো ওর অভাব মেটে নেই, ও এখনো আমার আরো দরকার, আমার দরকার, আমার দরকার। আর তুমি যে দেখছো ভ্যান চালায়, তুমি ফজরের নামাজ পড়ে ডিউটিতে বেরিয়ে যায়, ওর বাড়ি যে খবর লাও, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাই। শান্তি তো এইখানে হয় রে বাবা, চোখে শান্তি নেই। চোখের শান্তি ক্ষণস্থায়ী। চোখে দেখছো পেট ভর্তি ভাত খেয়েছো, হঠাৎ করে বিরিয়ানি দেখে ফেলেছো, চোখ বলছে খাবো, খেতে পারবে তো? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? সবটাই শিখাতে হবে রে বাবা, সবটাই তো ইসলাম। ইসলামের ছোট্ট ছোট্ট জিনিস পর্যন্ত শিক্ষা দিয়ে আছে। তুমি খাবার পরে কিভাবে শোবে ওটাও ইসলাম শিখিয়েছে। খাবার আগে কতটা পানি খাবে, খাবার পরে কতটা খাবে, কতক্ষণ পরে খাবে, খাবার আগে কি খেতে হয়, খাবার পরে কি খেতে হয়, কোন খাদ্য খেলে তোমার রোগ মুক্ত থাকবে, টোটাল কিছু ইসলাম শিখিয়েছে। কিভাবে তুমি প্রাকৃতিক দুর্যোগে সারা দেবে, পিশাব করবে কিভাবে, সংসার করবে কিভাবে, স্বামী স্ত্রী সম্পর্ক কি থাকবে, টোটাল এ টু জেড। একটা মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত যা প্রয়োজন আছে ইসলামের সব সমস্যার সমাধান করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার কাছে যাচ্ছ শিখতে? তুমি কার পিছনে ঘুরছো? তোমার তো জিন্দেগির মকসদ একটাই থাকবে, নবী। আমি যে এই কথাটা বলছিলাম নামাজির, কথাটা একটু বলবো। দ্বিতীয় দিনে নামাজ পড়েছি, পড়ার পরে কিন্তু আরো মন খারাপ হচ্ছে। কালকে নাই নাচার ছিল, আজকে তো ইচ্ছে করে ফেললাম। আর আমার মাপ নেই, গজব হবে, হ্যাঁ হবে, আমার উপরে শাস্তি হবে, বিমার হবে, নানা রকম, হয়তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবো, এরকম ভয়ে ভয়ে কোনো দিনটা কাটাতে লেগেছে। রাত হয়েছে, সংসার জীবন ছিল, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, মিলনের পরে শীতকাল ছিল, চিন্তা করছে এই অবস্থায় উজু করবো। শুনছেন ভাই? এই অবস্থায় উজু করবো? ও কি করছে? ওই হালেই নামাজ পড়েছে। এইবারে কিন্তু ওর মন বলছে যে আমি এই যে ভুলটা করেছি এর আর মাপ নাই। স্বাভাবিক, এর আর মাপ আছে ভাই? এর আর মাপ নেই। কিন্তু সারা দিন কেটে গেছে, কিছু হয়নি। পরের দিন বেশ হাসি মুখে আছে। ওর একটা বন্ধু 3 দিন ফলো করেছিল, বলছে হ্যাঁ তোর 3 দিন টেনশন দেখছিলাম, কি ব্যাপার? ও সব বিস্তারিত খুলেছে, বলেছে, বলছে ধর আমি এত কিছু করলাম, আল্লাহ কিছু করলো না। তখন ওর বন্ধু চোখের পানি ফেলে বলছে তুই এত বড় বোকা, তোর কি করলে খুশি হতিস? আমি ভেবেছিলাম হয়তো আমার পা ভেঙে যাবে, কি আমার অ্যাক্সিডেন্ট হবে, কি আমার রোগ হবে। বলছে ওটা তো সামান্য, কিন্তু তোর আল্লাহ তোকে কি শাস্তি দিয়ে তুই জানিস? বলছে না, তুইকে ইসলাম থেকে বার করে দিয়েছে। শুনছেন ভাই? আপনারা হয়তো হই হই করছেন, কিছু হয় না, আপনারা ভাবছেন তো কিছুই তো হয়নি। এমন তো নয়, আপনাকে আল্লাহ ইসলাম থেকে